মঙ্গু বরিশালের তুলার ডাঁড়ি মাছ খাইলে চল্লাহ দেখছো নি? ও মা, এক্সের এক্সের স্বাদ নদীর মাছ। ওয়াও, দেখলেই খাইতে মনে চায়। তো আমি কিভাবে কি রান্না করেছি অবশ্যই শেষ পর্যন্ত চোখ রাখতে হবে, ওকে? তো দেখতেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বলো তো এগুলা কি মাছ? দেখতেই তো পেয়েছো, কত সুন্দর তাই না? তো এখন কাটাকাটির পালা, এখন মাছগুলোকে কেটে নিব। হুম। তো দেখছো কি একটা মাছ? ওয়াও, তুলারডারি মাছ কে কে খেয়েছো? আমাদের বরিশালে এটাকে তুলারডারি মাছ বলে থাকে। তুলার ডাটি। জানি না আমার কথাটা ঠিক আছে কিনা যেটা আমি বললাম। তোমাদের মানে এক একজনের দেশে এক এক ভাবে হয়তো বা বলে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তোমরা তোমাদের ওখানে কি নামে বলে থাকে, ওকে? তো দেখো মাছে কি ডিম হয়েছে, তাই না? তো একে একে মাছগুলোকে কেটে নিচ্ছি। নদীর মাছ মানেই স্বাদের মাছ, তাই না? আমাদের বরিশালে এটাকে তুলারডারি মাছ বলে। এটা অহরহ সবাই খায় বা অনেক স্বাদ। নদীর মাছ মানেই স্বাদ, তাই না? আর নদীর মাছের দামও তো বেশি, তাই না? তো দেখো মাছ কাটা শেষ, সব কিছু কাটাকাটি শেষ। এখন এটাকে ধুয়ে নিব। তো দেখো একে একে আমি ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যারা দেখো সবাইকে অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো দেখো মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, একে একে ধোয়া শেষ। এরপর আমি এখন ডিমগুলোকে ধুয়ে নেব, ঠিক আছে? তো দেখো ডিম দেখছো কত বড় বড় ডিম হয়েছে মাছগুলোতে। মাছও যেমন বড় বড়, ডিমও সেরকম হয়েছে। তো ডিমগুলো আমি এগুলোকে ভাজি করেছি, হ্যাঁ। তো আমার শেষ, ধোয়াধুয়ি সব শেষ। এখন এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব, ঠিক আছে? এরপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য। নদীর মাছ না ভাজলেও চলে, হালকা মানে হালকা ভাজলাম, ঠিক আছে? যেন টাইট থাকে মাছটা। মাছটা কিন্তু এমনিতে অনেক টাইট, শক্ত, নরম মাছ না। তো এটাকে হালকা ভেজে নিব। ভাজাভাজি শেষ। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা শেষ। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। আর আদা রসুন না দিলেও চলে, নদীর মাছ তো। তো আমি দিয়ে দিলাম, একটু ঝোলটা যেন ঘন হয় এই জন্য অল্প দিয়েছি। তো ভাজা শেষ। এখন এটার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, ঠিক আছে? তো দেখো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি মরিচটা বেশি খাই সব কিছুতে, তরকারি লাল না হলে আমার ভালো লাগে না। এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। মশলাটা যত কষাবো তত তরকারি স্বাদ হবে, তাই না? তো দেখো এখন একটু ঝোল দিয়ে দিব। এখন এটাকে আরও কষাতে হবে, ঠিক আছে? যত কষাবে তত স্বাদ কষানো তরকারিতে, তাই না? তো তরকারিটা আমি বেশি এরকম মাখা মাখা রাখবো না, ঝোল ঝোল করব। তো শেষ কষানো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব, হ্যাঁ। এতে পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দিলাম। তো দেখতেই তো পেয়েছো। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো জিরা দিয়ে দিলাম। নদীর মাছ জিরা দিলে চলে, না দিলেও চলে। তারপরও যার যা ইচ্ছা দিলে দিতে পারো, না দিলে স্কিপ করে যেতে। তো এখন ঢাকনা ঢেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে দেখলাম পানি বলক চলে আসছে। এখন মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, একে একে সবগুলো দিয়ে দিব। তো দেখতে তো পেয়েছো আমার রান্নাগুলো যাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা। আর এত ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো উপরে এখন ধনেপাতা দিয়ে দিব। তো টাটা, আল্লাহ হাফিজ।